News All India, I wish you all the best. নমস্কার, নিউজিল্যান্ড ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। সন্দেশখালীর পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বাধার মুখে এনআইএ। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে বাজি বিস্ফোরণের একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এলাকার অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের জন্য নোটিশ পাঠানো হলেও তারা আদালতে হাজিরা না হওয়ায় আজ ভোরে ভূপতিনগরে যায় এনআইএ এর প্রতিনিধিরা। অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে গিয়ে বাধা দেয়, হামলা চালায় বলে এনআইএ এর সূত্রে খবর। এনআইএ এর গ্রেফতারি নিয়ে এবার হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বললেন, ভূপতিনগরে হামলা মহিলারা করেনি, হামলা চালিয়েছে এনআইএ। কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআইকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্সকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। সময় এখন ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারিতে মোদীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সত্যি যদি মোদীবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন, তাহলে কেন আমাদের লোকেদের গ্রেপ্তার করছেন? কেন অরবিন্দকে গ্রেপ্তার করছেন? কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেপ্তার করছেন? কেন আমাদের অনেক দলীয় নেতাকে গ্রেপ্তার করছেন? আমাদের ব্লক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করছেন, বুথ প্রেসিডেন্টদের গ্রেপ্তার করছেন, এজেন্টদের গ্রেপ্তার করছেন? আপনি কি ভাবেন গদ্দার বলে দিল আর এদের গ্রেপ্তার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে? আমাদের কর্মীদের যখন গ্রেপ্তার করে নেবে, বাড়ির মা বোনেরা এজেন্ট হয়ে বসবে। একটাও বিজেপি যাতে ভাজে ভোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ। ইডি এএনআই কে পাঠিয়ে দিচ্ছে। ক্ষমতা থাকলে ভোটে জিতে দেখাও, নেতা কর্মীদের গ্রেফতার করবে না। বালুরঘাটের তপন থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ। যেন যেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ওদের লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর যত পারো সিবিআই কে দিয়ে কিলো, এনআইএ কে দিয়ে কিলো, ইনকাম ট্যাক্স কে দিয়ে কিলো, ইডি কে দিয়ে কিলো। ওদের জিজ্ঞেস করুন একটা এনআইএ বালিশে কত কিলো থাকে, একটা সিবিআই বালিশে কত কিলো থাকে।
কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক, আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। ভূপতিনগর নিয়ে কুণাল ঘোষের মন্তব্য, কি বললেন তিনি, শুনবো। ভূপতিনগরের ঘটনা অবাঞ্ছিত, অনভিপ্রেত, কিন্তু এর পেছনে একটা গভীর প্রেক্ষিত কাজ করছে। সিবিআই, ইডি, এনআইএ এগুলোকে বিজেপি ব্যবহার করছে। আমরা বলছি এই ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে, যার পরিণতি হচ্ছে, দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে, কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে, যেখানে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে। দক্ষিণ কলকাতার 82 নম্বর ওয়ার্ডে অহিন্দ্র মঞ্চে এক কর্মী সভায় গেলেন প্রার্থী মালা রায়। যেখানে বিধানসভা করা হয়ে গেছে অলরেডি, প্রচুর কর্মী ভিড় করেছে এবং তারা এসেছে বুথ থেকে। বিধানসভা ভিত্তিক যেটা হয়েছে, তাও তো সব কর্মীরা আমরা এখানে জায়গা দেওয়া যায়নি, তবুও বিশাল ভিড় সব জায়গাতেই হচ্ছে। এবং ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলোতে আবার যখন কর্মী সভা আসছে, কারণ আমাদের কর্মীরা যারা এখানে আসতে পারেনি ধরুন, তারা তো একটু ক্ষোভ থাকবেই যে আমাদের প্রার্থী আমাদের কাছে আসবে, সেগুলো আমি আবার আলাদা আলাদা করছি। এবং ওরা এমন একটা ভাব দেখাবে যেন নির্বাচনটা করতে দিচ্ছে না, তৃণমূল নির্বাচন করতে দিচ্ছে না, এই বার্তাটা দেওয়ার জন্য বারবার নির্বাচন কমিশনে যাবে। সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। নিউ টাউন বিশ্ব বাংলা সরণি ইকো পার্ক 2 নম্বর গেটের কাছে বেপরোয়া গতির বলি এক। বেপরোয়া গতি এবং পেছন থেকে প্রাইভেট গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক স্কুটি চালকের। মৃতের নাম বাপ্পা ঘোষ, বয়স 48। ঘটনাটি ঘটেছে নিউ টাউন বিশ্ব বাংলা সরণির ইকো পার্ক 2 নম্বর গেটের কাছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে নিউ টাউন ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ। পুকুর ভরাট রুখতে তৎপর প্রশাসন। সরকারের এত নজরদারি ও মানা করা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা পুকুর ভরাট করেই যাচ্ছে। শেষে রাতে অভিযানে নামলো প্রশাসন। ঘটনাস্থল বজবজ 2 নম্বর ব্লকের ডোঙ্গারিয়া স্কুল। শেষমেশ রাতে বজবজ 2 নম্বর ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জির সাথে পুলিশ এবং বিএলআর ও অফিসাররা এলাকায় হানা দিলেই লোকজন দেখেই অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস।
রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে আবহাওয়ার খবরে। চৈত্রের শুরু থেকেই দাপুটে ব্যাটিং চালাচ্ছে গরম। একটু বেলা বাড়তেই প্যাচপ্যাচে গরমের নাজেহাল দশা আম জনতার। জারি লু সতর্কতা। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া কার্যত দাবদাহে জ্বলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুষ্ক গরম আবহাওয়া থাকবে বলেই জানা গিয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ ও শুরুর দিন অর্থাৎ রবি ও সোমবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ড ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। হাই, मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা।